দুপুরের পর থেকেই কলকাতার অন্যতম ব্যস্ততম এই বাজে কলমতলা ঘাটে প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিক কর্মসূচি সেটি শুরু হয় এবং এর মধ্য দিয়ে আগামী কয়েকদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলবে কলকাতার বিসর্জন কর্মসূচি। পশ্চিমবঙ্গে এবার প্রায় ৪৫,০০০ মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে রাজধানী কলকাতা এবং বৃহত্তম কলকাতা শহরে প্রায় ৩৫০০ মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মা তার নিজ গৃহে কৈলাসে ফিরে গেলেও মায়ের এই মূর্তি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যে শারদীয় দুর্গা উৎসবের যে ৫ দিনের যে সূচি সেই সূচি কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হবে। মা দুর্গা তো এসছেন, ৪ দিন ৫ দিন আমরা কাটালাম, এখন তো উনি বিদায় নিচ্ছেন। তো মার আহ্বান, মার এই যে আমাদের সাথে থাকা, আবার উনি কৈলাসে আমাদের যে প্রচলিত এই কৈলাসে ফিরে যাচ্ছেন, একে অপরকে রাঙিয়ে দেওয়া, এটা একটা আমার মনে হয় যে একটা তার কাছে আশীর্বাদ প্রার্থনা জানা, যেন একটা তার পরিবার সুস্থ থাকে। প্রতিমা বিসর্জনের যে কর্মসূচি সেটি প্রথম দিন অর্থাৎ আজকে বৃহস্পতিবার এই দশমীর দিনে কিন্তু খানিকটা স্লো বা ধীর গতিতে দেখলেও আগামী কয়েকদিন কিন্তু এই বিসর্জন কর্মসূচি অনেকটাই বেগবান হবে বলে কিন্তু স্থানীয়রা বা ক্লাব সংশ্লিষ্টরা মনে করছেন। কলকাতার বাজে কলমতলা ঘাট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।